বছর তিনেক আগেই তৈরি হয়েছিল রাস্তা, আর 3 বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা বেহাল। গোটা রাস্তার মধ্যে মাঝে মধ্যেই খানাখন্দে ভরা। রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল, পঞ্চায়েতের উপপ্রধান তা এদিন অকপটে স্বীকার করে নিয়েছেন শনিবার। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নৌপাড়া থেকে চকবামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারে অসম্ভব হয়ে ওঠে। গ্রামবাসীরা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে 38টি গ্রামের মানুষ যাতায়াত করেন প্রতিদিন। নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে তারা স্কুলে যান। প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা, ফলে রাস্তার সংস্কার হোক দ্রুত চাইছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে শনিবার বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ তিনি জানান, জেলা পরিষদ এই রাস্তাটি তৈরি করেছিল। যেই সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিম্ন সামগ্রী ব্যবহার করার জন্যই রাস্তাটি দ্রুত খারাপ হয়ে গেছে। আমরা উচ্চ পর্যায়ের সমস্ত স্তরের বিষয়টি নজরে এনেছি। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি জানান। এপ্রিলের মধ্যে কাজ শুরু হবার কথা থাকলেও এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে দ্রুত রাস্তা তৈরির কাজ হবে এদিন জানিয়েছেন শনিবার তিনি। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ভালো হলে তো ভালো, আমাদের তো যাতায়াতের অবস্থা বিশাল খারাপ। কোথায় গেছিলেন? নপাড়া মোড়ে আমাদের নপাড়ার দোকান আছে, আচ্ছা। রোজ যাতায়াত হয় 4-5 বার করে। আচ্ছা, এতে কি অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা, গাড়ি টোটো গাড়ি গেলে পাল্টিমেটে যায়, মোটরসাইকেলের অবস্থা। এটা কতদিন ধরে এরকম হয়েছে? প্রায় 2 বছরের উপরে, 2 বছর 2.5 বছর হয়ে গেল। আপনার নাম? মিরাজ শেখ, এইখানেই বাড়ি? কুশাগড়িয়া। হ্যাঁ, রাস্তার অবস্থা খারাপ বলতে আমাদের রাস্তার দরকার, রাস্তা করতে হবে। রাস্তা যা পুকুরের মানে সব তো মানে পুকুর হয়ে গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা। রাস্তা তো মানে পিচের রাস্তা নেই এটা। আচ্ছা, আমাদের রাস্তার দরকার, রাস্তা করতে হবে, একটু রাস্তা করার দরকার। এই রাস্তা কতদিন আগে হয়েছে? রাস্তা হয়েছে মনে হয় আজকে বছর 5 হয়ে গেল মনে হয়। এরকম সব জায়গাতে এরকম অবস্থা? হ্যাঁ, এরকম সব জায়গাতেই। এটা বকবুর থেকে নিয়ে এটা একদম নপাড়া মোড় পর্যন্ত রাস্তা। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা, খুবই অসুবিধা। কোনো যদি একটা কোনো মানে পেশেন্ট থাকছে, পেশেন্ট ঠিক মতো যেতে পারছে না, তো যেতে যেতে রাস্তা যা পরিস্থিতিতে মারা যাবে। আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইছি বলতে আমাদের রাস্তা সংশোধন করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। আপনার নাম? আমার নাম আনসার আলী শেখ, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে একটা পেশেন্ট বা কোনো স্কুলের স্টুডেন্ট যেতে গেলেই মানে একটুখানি বৃষ্টি হলেই কাঁদতে লাগে যে যাব না। কেন? এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ? হ্যাঁ, শুধু এই স্টুডেন্ট বলে নয়, যা এই রাস্তা দিয়ে মোটামুটি 38টা গ্রামের লোক যাতায়াত করে। হ্যাঁ, গ্রামের নাম একটু? গ্রামের নাম কুশাগড়িয়া। আচ্ছা। হ্যাঁ, তা মেন রাস্তা তো এটাই, 38টা গ্রামের মেন রাস্তা এইটা। আচ্ছা, স্কুল টিস্কুল এখান দিয়ে যাতায়াত করে? স্কুল এখান দিয়ে যাতায়াত হয়। আচ্ছা। এখান দিয়ে 2টো স্কুল আছে, যেমন নপাড়া হাই স্কুল প্লাস 3টে স্কুল আছে আপনার, নাদনঘাট রামপুরিয়া অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়। কি চাইছেন? আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক, যেন হতেই হবে এই রকম আর কি। রাস্তা না করলে আমরা চলবো কোথা দিয়ে? আমরা তো এর থেকে তো মাঠ দিয়ে চলে ভালো। মাঠ দিয়ে? হ্যাঁ, মাঠ দিয়ে। তা কী করবো, একটুখানি যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো গাড়ি নিয়ে আসলেও মনে হয় যে যেন ডুবে যাবে। আচ্ছা। এত জল জমে যায় সময়। আচ্ছা। হ্যাঁ, তো কি করবো এছাড়া? এর আপনার থেকে নাম? মাঠ দিয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। আপনার নাম? আমার নাম আসজাদ মল্লিক, এই গ্রামে বাড়ি? কুশাগড়িয়া বাড়ি। রাস্তার ব্যাপারে বলবো মানে দাদা, যদি 1 ফুটা বৃষ্টি হয়ে যায় রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে মানুষের যাওয়ার মতো আর পজিশন থাকে না। আচ্ছা। আমরা গরু ছাগলের মতো যাওয়া আসা করি। যদি বাচ্চাদের স্কুলে যেতে বলা হয়, সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাই এই জলের জন্য বাচ্চারাকে স্কুলে যেতে চাইছে না। হ্যাঁ, বা কোনো যদি পেশেন্ট থাকে, গর্ভবতী কোনো পেশেন্ট, আমার মনে হয় রাস্তা দিয়ে তার হয়ে যাবে, রাস্তার যা পজিশন, তাকে আর হসপিটাল পর্যন্ত পৌঁছাতে হবে না, এমনকি মারাও যেতে পারে। কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা দ্রুত নির্মাণ হোক। আচ্ছা। হ্যাঁ, যাতে সবারই সুবিধা হয় রাস্তায় চলাফেরা করার, বা এই সামনে বর্ষা আসছে, তার আগে আগেই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম ইসমাইল হক মণ্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি বকপুর পঞ্চায়েতের পাশে। ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। অফারটি মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প, জিওধারা, পান্ডুয়া মোড়, কালনা, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6297357055।
এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলে দুটোতেই 1 টাকা করে, লোকাল বাজার আছে তার থেকে 1 টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি। রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে।